আল্লামা ইমাম আইনি রহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে লেখেন, মান হাবাসাহুল উযরু মিন আমালিল বিররি মা, প্রতিবন্ধকতা নেক কাজ করা থেকে বিরত রাখলো। ভালো করে বুঝেন, যাকে তার প্রতিবন্ধকতা নেক কাজ করা থেকে বাধা দিল, সে নেক কাজটা করতে পারে নাই, কিন্তু তার নিয়ত ছিল। ইমাম আইনি বলেন, ইউক্তাবু লাহু আজরুল আমিলি বিহা, ওই নেক কাজ যারা যারা করবে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই লোককে দান করবে। কত সুন্দর কথা, স্পষ্ট। তো হজের আপনি নিয়ত করছেন, বলেন আবার ইনশাআল্লাহ। নিয়ত করছেন, আপনি করতে পারেন নাই, যে কোনো কারণে আপনি করতে পারেন নাই। এই হাদিসের ব্যাখ্যা এটাই বলে, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ হজের সওয়াব কিছুটা বরকত দিবে ইনশাআল্লাহ। দৃষ্টান্ত নম্বর 2, সহিহ মুসলিমের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা আশ-শাহাদা। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহ তাআলার কাছে এই আকাঙ্ক্ষা করে, আল্লাহ আমি আপনার রাস্তায় মরতে চাই, শহীদ হতে চাই, আল্লাহ আমি শহীদ হতে চাই, শহীদ, আল্লাহ আমি আপনার রাস্তায় মৃত্যুবরণ করতে চাই, শহীদ হতে চাই। একটা কথা মনে রাখেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মরণ হলো শহীদদের মরণ। সুবহানাল্লাহ, শহীদানের মরণটা এটা সর্বশ্রেষ্ঠ মরণ। ভাই ফ্যানটা বন্ধ করে দেন, কেউ নাই তো এখানে, ফ্যানটা বন্ধ করে দেন। একবার বন্ধ করে দেন বাস। আমার সাথে বলেন তো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মরণ কোনটি? শহীদ, শহীদদের মরণ সবচেয়ে শ্রেষ্ঠ। রাসূল বলেন, আমার মনে চায় আমি একবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জীবিত করা হোক, আমাকে আবার শহীদ করা হোক। সুবহানাল্লাহ, নবীজি বলেন, নবীজি রাসূল বলেন, কেউ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আপনার রাস্তায় শহীদ হতে চাই, এই একটা দোয়া করে এই বেচারা আর শহীদ হতে পারে নাই। এই লোক বিছানায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে। এবার নবীজি কি বলে জানেন? এই ভাই এদিকে কথা বলেন না, ভাই কথা বলেন না। শোনেন ভাই, রাসূল বলেন, মান সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা আশ-শাহাদা, কেউ যদি আল্লাহর কাছে বিসিদকিন, দেখেন সত্য দিলে এই আকাঙ্ক্ষা করে, আল্লাহ আমি আপনার রাস্তায় শহীদ হতে চাই, নবীজি বলেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। নবীজি বলেন, ওই লোক বিছানায় যদিও মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা নিয়তের বরকতে তাকে শহীদদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস বুঝে থাকলে বলেন তো, উনি মৃত্যুবরণ করছে কি জিহাদের ময়দানে না বিছানায়? এবার আল্লাহ পাক তাকে কি সাধারণ মৃত্যুর মর্যাদা দিবে না শহীদের মর্যাদা? এবার আমার প্রশ্ন, এই লোক তো বিছানায় মৃত্যুবরণ করছে, শহীদ হয় নাই, তো সে শহীদের মর্যাদা পেল কিসের বরকতে? নিয়তের বরকতে। দৃষ্টান্ত নম্বর 3, আবু দাউদ শরীফের বর্ণনা। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানভি আন ইয়াকুমা ইউসাল্লি। দেখেন এই হাদিসটা খেয়াল করে শুনেন, আপনি ইচ্ছে করলে এখন এই সওয়াবটা পাইবেন। নবীজি বলে, আমার কোন উম্মত যদি রাত্রে ঘুমানোর পূর্বে এই নিয়ত করে, আল্লাহ যদি শেষ রাতে জাগ্রত হতে পারি, আমি 4 রাকাত তাহাজ্জুদ পড়ব, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, 6 রাকাত তাহাজ্জুদ পড়ব। নিয়তটা দেখছেন? আল্লাহ আমি যদি শেষ রাতে জাগ্রত হতে পারি, তাহলে আমি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। নিয়ত করেন না একটু ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এই দিল থেকে করেন, বলেন ইনশাআল্লাহ পড়ব। এবার আদেশটা শুনেন, নবীজি কি বলে দেখেন।
এবার রসুল কি বলে জানেন? আল্লাহর রসুল বলেন, ওই লোক তো নিয়ত করে ঘুমায় গেল, ফাগলাবাত আইনা, ঘুম দিছে, ঠান্ডা রাত, ঘুম চাপছে, আর চোখ খুলতে পারে নাই, হাত্তা ইউসবিহা, ফজরের আজানের পরে তার ঘুম ভাঙলো। এবার বলেন তো, ফজরের আজানের পরে ঘুম ভাঙলে কি তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে? নাই। সুযোগ আছে ভাই? নাই। এর মানে এই লোক তাহাজ্জুদ পড়তে পারলো না, নিয়ত ছিল না? ছিল না? ছিল। এবার নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলেন, কুতিবা লাহু মা নাওয়া, ও ঘুমানোর পূর্বে যত রাকাত তাহাজ্জুদের নিয়ত করেছিল, যদিও পড়তে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই সমপরিমাণ রাকাতের তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন। সুবহান। এবার আপনারা বলেন, মা নাওয়া, ও যত রাকাতের নিয়ত করেছিল তত রাকাত, বলেন তো এই লোককে তাহাজ্জুদ পড়তে পেরেছে? কি করছে? ঘুমাইছে। এবার ঘুমানোর পরেও তাহাজ্জুদের সওয়াব পেল কিসের বরকতে? নিয়তের বরকতে। তো হুজুর সে যে ঘুমাইলো, আশ্চর্য। শোনেন প্রিয় ভাইয়েরা, শোনেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বি, ও যে তাহাজ্জুদ না পড়ে ঘুমাইছিল, তার ঘুমটা হবে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার। সুবহানাল্লাহ।